আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, তেনার কাছে লাখ শুকরিয়া দেয়। তো সকল ভাই বোনেদের আমি স্বাগত জানাই আমার রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে। আবার একটা আপনাদের সামনে খুব পাওয়ারফুল এবং বিশেষ একটা তদবির, যেটাকে বলে রুহানি যুগের তদবির। এটা আপনাদের সামনে আজকে যে তদবিরটা আমি এনেছি এবং উন্মুক্ত করব আপনাদের সামনে এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। খুব পাওয়ারফুল একটা তদবির বলা হয়েছে কিংবা তাবিজ বলা হয়েছে এটাকে। আজকে যে তদবিরটা আপনাদের সামনে দেবো, যে তাবিজটা আপনার সামনে দেবো, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা অন্য মেয়ের দিকে যায়, সেই ছেলেটাকে কি করে নিজের হাতের মুঠো আনা যায়। কোনো স্ত্রীর স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে আসক্ত থাকে, স্বামীকে কীভাবে হাটের মতো আনবেন। আর কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে কেয়ার না করে, স্ত্রী কীভাবে হাতের মুঠো আনবেন। সেই জন্য আজ আমি যে কিতাব থেকে আপনাদের একটা পরীক্ষিত তাবিজ দেবো, আদি ও আসল লজ্জাতুন নিসা, একটা বিখ্যাত এটা কিতাব। আমার কাছে যে কিতাবগুলো আছে প্রায় 6টা কিতাব আছে, 3টা সুলেমানি কিতাব আছে, 3টা লজ্জাতুন নিসা কিতাব আছে। যাই হোক, আজকে যে তাবিজটা আপনাদের সামনে পেশ করব খুবই সহজ, সবাই করতে পারবেন, কোনো কঠিন নাই তাবিজটা। তবে তাবিজটার আমি বক্ষণ শিখিয়ে দিচ্ছি কীভাবে তাবিজটা আপনি করলে কাজ হবে, কোন নিয়মে করলে তাবিজটা কাজ হবে, কি কালি দিয়ে তাবিজটা লিখবেন সেটাও বলে দিই। যাই হোক, তাবিজটা আপনাদের লিখতে হলে আপনাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে মিথুন রাশি কোন অবস্থানে থাকে। হজরতে মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত জিবরাইল আলাইহিসসালাম, হজরত আজরাইল আলাইহিসসালাম, একটা রাশি একটা ভাগ আছে আল্লাহ তরফ থেকে বিশিষ্ট। একটা ফেরেশতা একটা অবস্থান থাকে, একটা জিনিসের নিয়ম আছে, সেই নিয়মে তাবিজে কাজ হয়। যাই হোক, আমি যে তাবিজটা আপনাদের সামনে বলবো, আমি কোন নিয়মে তাবিজটা লিখবেন একটা কথা বলি। ঠিক আমি যে তাবিজটা আপনাদের সামনে কিছুক্ষণ আপনারা ভিডিও দেখেন, কিছুক্ষণ মধ্যে একটা স্ক্রিন নকশা দেখতে পাবেন। তো কথাগুলো শুনুন। আপনাদের যে তাবিজটা দেবো গাছে ঝোলানো তাবিজ, ইনশাল্লাহ। আপনারা ঠিক শুনেছেন, গাছে ঝুলি দিয়ে আসার মাত্রই আপনারা দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে কেমন অ্যাকশন ধরে। তো নিয়মটা শুনুন, কোন নিয়মে তাবিজটা আপনারা লিখবেন, কোন নিয়মে লিখলে কাজ হবে ইনশাল্লাহ। আপনাদের ভালোভাবে শুনবেন কথাগুলো এবং পাই টু পাই বলে দেবো যে এইটা এইভাবে নাম লিখতে হবে। তবে এখানে একটা কথা, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করতে চায়, ওই যে তাবিজের মাঝে আপনারা দেখতে থাকুন, তাবিজ অবশ্যই স্ক্রিনের মধ্যে আসবে। ওই তাবিজের মাঝে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করতে চায়, তাইলে ফার্স্টে ছেলের নামটা ফার্স্ট দিতে হবে। ফার্স্টে যে আরবি অক্ষরে থাকবে আল হুব, ওই জায়গাটা আল হুবই থাকবে। তারপরে ছেলের নাম বিন বা নুন দিয়ে ছেলের বাপের নাম দিতে হবে। আর কোনো ছেলে যদি কোনো মেয়েকে বশ করতে যায়, আল হুব ওইটা সেমই থাকবে। মেয়ের নাম বিনতে বা নুন তাজবর, ওইটা দেওয়ার পর মায়ের নাম দিতে হবে মেয়ের। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাবিজটা আপনাকে লিখতে হবে ঠিক 11টার আগে, মানে দিনুমানের 11টার আগে তাবিজটা লিখে আপনাকে কমপ্লিট করতে হবে। 11টার বাইরে গেলে আর কিন্তু তাবিজে কাজ করবে না। আপনাদের বলে দিলাম যেন এর বাইরে গেলে তাবিজ খেলবে না, কারণ আপনাদের বলছি যে একটা রাশি থাকে আকাশের মধ্যে। 11টার মধ্যে কমপ্লিট করার পর আপনি তাবিজটাকে ভালোভাবে মুড়িয়ে একটা মাদুলিতে ভরে একটা সুতো দিয়ে এমন একটা গাছে বাঁধবেন যেন গাছের পাশে কোনো গাছ না থাকে, বড় গাছ। সেই গাছের পাশে যেন আর কোনো গাছ না থাকে, সেইখানে তাবিজটা আপনি মুড়িয়ে দিয়ে আসুন এবং বাড়ি চলে আসুন। 2 থেকে 3 দিনের মধ্যে আল্লাহর কি অশেষ রহমতে আপনি দেখতে পাবেন কি পাওয়ারফুল একটা তাবিজ। খুবই শক্তিশালী তাবিজটা, আপনারা প্রয়োগ করেন। তাবিজটা খুবই পাওয়ারফুল, আপনারা লেখেন, ইনশাল্লাহ কাজ হবে। সবাইকে ইজাজত দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটুকুই আজকের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।